ওই কবরে দেওয়ার সময় সবাই মিলে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। ও দোস্ত, রাসূলের দলে তুমি তো যাইতে চাও নাই, জীবিত যতজন ছিলা তুমি তো মানুষের বানানো আইনওয়ালাদের দলে ছিলা। ব্রিটিশ আইনে দেশ চলেছে তুমি জানো, কোরআনের আইনে দেশ চলে নাই, এ নিয়ে তোমার মাথা ব্যথা ছিল না। কোরআনের আইনে যেন দেশ চলে এই জন্য কোনো প্রচেষ্টা তোমার ছিল না। রাসূলের দলে যাইতে চাও নাই, পাবলিকে ধাক্কায় তুলে দিব, কোনো কথা নাই। আপনাকে তারা নিজেদের দলে আর রাখবে না, তারা বড় স্বার্থপর। কেন রাখবে? আপনি তো এখন মরে গেছেন, আপনি তো ভোটার না। এখন তাদের দলের পক্ষে হাত আর নড়বে না, মিছিল আর করবেন না, পকেটের টাকা খরচ করবেন না, তাদেরকে ভোটও দিতে পারবেন না। তাই তারা আপনাকে দল থেকে বের করে রাসূলের দলে তুলে দিল। যেই লোক রাসূলের দলে মরার আগে যায় না, আল্লাহর নবী মরা লাশ নেয় না। আর রাসূলের দলে আপনি তো নিজে জানো নাই, পাবলিকে নাম মেরে তুলে দিল, পাবলিকে না কয় তোমার দিলাম তুইলা। এখন যারা দোয়া পড়ে আপনাকে রাসূলের দলে তুলে দিল, প্রশ্ন রাখতে চাই ও জীবিত ভাইরা, তোমরাও রাসূলের দলে আদৌ গেছো নাকি? কয় না হুজুর, আমি তো আমার দলে আছি। তাহলে তুমি কবে যাইবা? কয় মরার পরে পাবলিকে দিলে। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহর দলে তোমাকে রাসূল তখনই নেবে যদি মরার আগে রাসূলের দলের সদস্য হতে পারো। আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা জবাব জানেন তারা বলুন তো, রাসূলেরও দল আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে তারা ৭২ দল হবে জাহান্নামী, শুধু এক দল হবে জান্নাতি। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, ও প্রিয় নবী সেই দল কোনটা? রাসূল জবাব দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দলে যারা ছিল শুধুই তারাই হবে জান্নাতি। রাসূলুল্লাহর দল কি কোরআনের দলের কোরআনের ভিতরে না বাহিরে? আওয়াজ দিয়ে বলেন, রাসূলের দল কি কোরআনের ভিতরে না বাহিরে? রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, তার সাহাবা এবং তার দল যখন মদিনায় জিতে গেল, তখন কি মানুষের আইনে দেশ চলছে না কোরআনের আইনে চলেছে? তা আপনি কি কোরআনের আইনের পক্ষে আছেন কি? এই প্রশ্ন আপনার বিবেকের কাছে রাখলাম, আমার কাছে জবাব দেওয়া দরকার নাই। আমার প্রিয় ভাই, চলে যেতে হবে দুনিয়া থেকে, থাকা যাবে না। এখন যাওয়ার পর আমরা সবাই চাই আমাদের হিসাবটা হোক সহজে। আল্লাহ যাদেরকে দয়া করে সহজ হিসাব নেবেন তারাই জান্নাত পেয়ে যাবে। এখন কাদের হিসাব সহজ হবে, সহজে জান্নাত পাবে কারা? আমি আপনাদেরকে তাদের একটি ছোট্ট তালিকা বলবো, অল্প কয়েকজন মানুষ সহজে জান্নাত পাবে। বলার আগে আল্লাহর কাছে সবাই মিলে আবার দোয়া করি, আল্লাহ যাদের হিসাব সহজ করে নিবা আমাদের সবাইকে তাদের দলে ঢুকায়া দাও, বলেন আমিন। জান্নাত পাওয়ার জন্য যারা নির্বাচিত হবে, হিসাব নিকাশ হাসরের ময়দানে সহজ হবে। ১ নাম্বার হলো আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত কিছু মানুষ। সুবহানাল্লাহ পড়া দরকার না? আল্লাহর স্পেশাল রহমত যারা পাবে তাদের হিসাব সহজ। আমল ভালো, কিন্তু আল্লাহর স্পেশাল রহমত আপনি পান নাই। শুধুমাত্র একটা কবিরা গুনাহ আমল নামায় যদি থাকে, ওই একটার কারণে ধরলো আপনি জাহান্নামী হওয়া লাগবে। কারণ আল্লাহ এত ক্ষমতাবান, কেন ধরেছ এ প্রশ্ন করার ক্ষমতাও কারো নেই। হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে আছেন, আমি রাসূলের সাথে আছি এক জায়গায়। ইতোমধ্যে এক ব্যক্তি এসে একটা খবর দিলেন। তিনি বলতেছেন ফুলানুন উস্তুশহিদা, হুজুর অমুক তো যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব জবাব, ওই কথাটা শুনে জবাব দিলেন, বললেন কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কদ গাল্লাহা, যে লোকটা যুদ্ধে মারা গেল তুমি এসে বললা সে শহীদ হয়ে গেছে। আমি নবী বললাম না, আমি নিজে তাকে জাহান্নামে দেখে এসেছি। কাল্লা রাআইতুহু ফিন্নারি বিআবাতিন কদ গাল্লাহা, অমুক যুদ্ধে
গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল, না বইলা একটা চাদর নিয়ে বাড়ি চলে গিয়েছিল চুরি করে। ওই চুরি করার অপরাধে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিছে। যুদ্ধের মাঠে মরেছে, কিন্তু তাকে শহীদ হওয়ার সুযোগ আল্লাহ দেন নাই। তার শাহাদাত আল্লাহ কবুল করেন নাই। একটা গুনাহ করেছে, তাতেই জাহান্নামী। এই হাদিস দিয়া বোঝা যায় আল্লাহর স্পেশাল রহমত না পাইলে জান্নাত পাওয়া সহজ না কঠিন। রাসূলুল্লাহর কাছে আরেক যুদ্ধ চলাকালে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধ অমুক ব্যক্তি সবচেয়ে বেশি বীর বিক্রমে যুদ্ধ করছে। যত কাফের তার সামনে পড়ে সবাইকে কচু পাতার মতো, কচু গাছের মতো, কলা গাছের মতো কাটালা। আল্লাহর নবী খবর শুনে বললেন, শুনে রাখো, ওই আজকের যুদ্ধে যে সবচেয়ে বেশি বীর বিক্রমে যুদ্ধ করছে লোকটা জাহান্নামী হবে। এই ঘটনা যে জায়গায় ঘটেছে সেখানে রাবী বলছেন, যিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন, আমি এটা শুনে আশ্চর্য হলাম। কেন? আজকের যুদ্ধের সবচেয়ে বড় মুজাহিদ সেই কেন জাহান্নামী হবে? কেন? কারণ কি? আমি সিদ্ধান্ত নিলাম আমি এটার শেষ দেখে ছাড়বো। কারণটা আমি উদ্ঘাটন করে ছাড়বো। কারণ আমার রাসূল তো মিথ্যা কথা বলে না। আমি তার পিছু নিলাম। এক পর্যায়ে দেখলাম সে যুদ্ধ করতে করতে শত্রুপক্ষ কর্তৃক আহত হয়ে গেল। কোন শত্রু সৈন্য তাকে আক্রমণ করলো, দারুণ কষ্ট পাচ্ছে, মৃত্যুর যন্ত্রণা, ব্লিডিং হচ্ছে, রক্ত পড়তেছে। সহ্য করতে না পাইরা এই কষ্ট নিজের তলোয়ারটা নিজের বুকের ভিতরে ঢুকাইয়া তার উপর হইয়া পড়ছে, পিছন দিয়া বাইর হইছে, আত্মহত্যা করে জাহান্নামে চলে গেছে। যুদ্ধের মাঠে সবচেয়ে বড় মুজাহিদ আত্মহত্যা করে জাহান্নামী হলো। এতে বোঝা যায় জান্নাত পাওয়ার জন্য আল্লাহর স্পেশাল রহমত দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم لا ينجي أحدا منكم عمله قيل يا رسول الله ولا أنت قال لا إلا أن يتغمدني الله برحمته। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে একদিন ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে গিয়ে বিশ্বনবী বলতেছেন, শোনো, তোমরা যতই আমল করো না কেন, তোমাদের আমল তোমাদেরকে নাজাত দেবে না। জান্নাত পাওয়ার জন্য শুধু আমল যথেষ্ট হবে না। যতই আমল করো, আল্লাহ তো এত বড়, এত মহান যে আল্লাহকে খুশি করার মতো আমল করা কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব না। আমল কিন্তু করতে হবে। এখন এবার সাহাবাদের মাঝে কোনো একজন বললেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বুঝেছি আমাদের আমল তো অল্প, এই জন্য আমরা আমল দিয়ে নাজাত পাবো না, জান্নাত পাবো না, কিন্তু আপনার তো আমল বেশি। আমরা তো দেখেছি আপনি এমন নামাজও পড়েন যে নামাজে দাঁড়ানোর কারণে আপনার দুই পা ফুলে যায়। তারে মাত কদামাহু, মায়েশা থেকে বর্ণিত হাদিস। প্রিয় নবী ভোর রাতে তাহাজ্জুদে দাঁড়াতেন, এত লম্বা দাঁড়ায়া থাকতেন, পানি এসে দুই পা ফুলে যেত। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবীজি রুকুতে যেতেন, এত লম্বা তাসবিহ পড়তেন, আমি মাঝে মাঝে অনুমান করতাম, ভাবতাম প্রিয় নবী সিজদার কথা বুঝি ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিতেন, আমি মাঝে মাঝে ভাবতাম রাসূল সিজদায় বুঝে ইন্তেকাল করে ফেলেছে। এজন্য আমি উনার পায়ের মাঝে সিমটি কাটতাম, রাসূল পা নাড়া দিলে বুঝতাম না তিনি এখনো ইন্তেকাল করেন নাই। আল্লাহর হাবিবের একটি বিশেষ রোজা ছিল, যে রোজার নাম ছিল সাওমে বিসাল। কি নাম বললাম? ওয়াজ কিছু বাড়ি নিয়েন। সাওমে বিসাল কি নাম? কি রে ভাই, এতগুলা লোক কথা বলেন না কেন? আমি বলছি, বলুন সাওমে বিসাল কি নাম? ওয়ার নিচে জের দিলে ভি হয়, বিসাল। বাংলা তো হলো লাগাতার রোজা, যেটার মাঝখানে কোনো ইফতারও নাই, সাহারিও নাই।
লাগাতার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রাসূল রোজা রাখতেন, ইফতার করতেন না, সাহরিও খাইতেন না। এই খবর সাহাবারা শুনলেন, কোন সাহাবী রোজা রাখতে শুরু করলেন। কোন একদিন জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে দাঁড়ায়া বললেন, আমি শুনলাম সামিতু ইন্নাকুম লাতুয়াসিলুন, আমি শুনেছি তোমরা নাকি সাওমে বেসাল রাখা শুরু করেছো, ইফতার করো না, সাহারি খাও না। আমি শুনলাম এমন রোজা নাকি তোমরা রাখো আমার সাহাবারা। কোন একজন সাহাবা দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, ইন্নাকা তুয়াসিলু, হুজুর আমরা তো শুনেছি আপনিও নাকি রোজা রাখেন, আমরা আপনার থেকে রাখেন শুনে তো আমরাও রাখা শুরু করছি। فقال النبي صلى الله عليه وسلم أيكم مثلي إن الله طعمني وسقاني। সুবহানাল্লাহ বলে ফেলেন, অগ্রিম পড়ায় দিলাম। প্রিয় নবী বলছো, মিয়া আমার মতো সামর্থ্য ক্ষমতা তোমাদের কয়জনের আছে, কার আছে? আমি যে খাই না, আমি যে ইফতার করি না, সাহারি করি না, কারণ আমার আল্লাহ নিজে আমারে খাওয়াইয়া দেয়, আমার আল্লাহ আমারে পান করাইয়া দেয়। আমি আল্লাহর প্রেমের সুধা পান করি, আমার ক্ষুধাই লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালা আনতা, হুজুর আপনার তো আমল বেশি, আপনি তো জান্নাত আমলের কারণে পাবেন। ক্বালা লা, রাসূল জবাব দেন না, আমল করে আল্লাহরে খুশি করে জান্নাত পাবো এমন আমল করার ক্ষমতা আমি নবী মুহাম্মাদেরও নাই। তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি জান্নাত পাবো এটা নিশ্চিত, কারণ আমার আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে।